একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি কিছুক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে একটি পুকুরে ঝাঁপ দিল। মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো পানি ছিল না। গরুর পিছনে পিছনে বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, কিরে হারামি, তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে না হয় তোকে একটু কুড়মুড় করে খেতাম, এখন তো দুজনেই মরবো রে। গরু হেসে বলে, তোমার কি মালিক আছে? বাঘ রেগে মেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজেই তো বনের মালিক। গরু বলে, তুমি এখানেই দুর্বল, একটু পরে আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যাবেলা গরুটির মালিক এসে বাঘটির মাথায় কয়েকটি বাঁশ দিয়ে বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুললো। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল। গল্পের শিক্ষা, আমরা যারা মালিকের অর্থাৎ আল্লাহর উপর ভরসা করি, আমাদের উপর যতই অত্যাচার আর নির্যাতন হোক না কেন, আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবে। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আজকের দিনটা খারাপ, কালকের দিনটা খারাপ, তারপরের দিনটা হয়তো আরো খারাপ যাবে, কিন্তু একটু অপেক্ষা করুন, আপনার সময়টা অনেক ভালো আসবে। কারণ আপনার সৃষ্টিকর্তা, আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই দেখতেছেন। আবার এটাও আমাদের মনে রাখা উচিত, আমরা খুব সহজেই কারোর উপর অত্যাচার করি, নির্যাতন করি, ঘুষ খাই, সুদ খাই। মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন না। সুতরাং আপনার সময়টা খারাপ যেতে পারে, হতে পারে একটু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু মনে রাখবেন আপনার ভালো সময় ঠিকই আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।